5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলেন নানি, আমরা শুনতে চাই, জনগণ শুনতে চায়। সত্যটা আসলে জানেন কি? আরে বলেন না, সহ্য হচ্ছে না তো। 5ই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম, ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত, আর সেখানে যদি আমি অবস্থান করতাম, আজ আপনাদের সামনে যে আমি, সেটাও হয়তো সম্ভব হতো না। তারা আমাকে কখনোই জীবিত রাখতো না। হ্যাঁ নানি, এই ব্যাপার আমার অনেক কষ্ট হচ্ছে নানি, আমি কেঁদে দিব কিন্তু। প্রশ্ন হলো, 5ই আগস্ট কেন হতে হলো? জি নানি, এটা 5ই আগস্ট না হয়ে 15ই আগস্ট হলে বেশি ভালো হতো। ভুল হয়েছে ছাত্র সমাজের। দেখুন, 5ই আগস্ট যদি আমি গণভবন ত্যাগ নাও করতাম, একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো। 5ই আগস্ট না হলে 5 জানুয়ারি, আর তা না হলে 5 এপ্রিল। 16 বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় ক্ষোভের বিস্ফোরণ, সেটা আজ হোক কাল হোক হতোই। আরে নানি প্লিজ, এবার হয়েছে, থামো না। তুমি তো আমাকে কান দেয়া দিবা আসলেই, কিন্তু আটকে রাখতে পারতেছি না নানি। আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী, তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়েম করেছিল, শক্ত হাতে তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। নানি তুমি এত ইনোসেন্ট কেন নানি? আমি কানতেছি তোমার ইনোসেন্ট দেখে নানি। তোমার ইনোসেন্টের এইটা দেখে আমি অনেক কান্দা দিছি নানি। এই জন্য ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে নানি। তুমি আমাকে কান্দাইলে, এই জন্য তোমার সাথে আমি কথাই বলবো না। জয়, ফোন কেটে দিলাম।